ফাইনালি আমি পৌঁছে গিয়েছি দীঘা স্টেশনে। আর এই হোটেলের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমি রয়েছি মেছেদা স্টেশনে। আর এখান থেকে আমি দীঘা লোকাল ধরে যাব দীঘা। আর এখানে 8টার সময় রয়েছে দীঘা লোকাল, আর তারই ঠিক 15 মিনিট আগে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনটিও দীঘা যাবে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য আগে থেকে টিকিট রিজার্ভেশন করতে হবে। আর দীঘাতে পৌঁছাবে সকাল 10টার সময়। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:51। আর মেছেদা স্টেশনে চলে এসেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এরই পেছনে মেছেদা টু দীঘা EMU লোকালও চলে এসেছে। এই লোকাল ট্রেনটি মেছেদা থেকে ছাড়ে সকাল 8টার সময়, আর দীঘাতে পৌঁছায় সকাল 11টার সময়। যাত্রাপথে সময় নেয় প্রায় 3 ঘন্টার মতো। আর ট্রেনটি 20টি স্টেশন পার হয়ে দীঘাতে পৌঁছায়। এই 20টি স্টেশন হলো নন্দাইকাজন, ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া মুরাইল, পাঁশকুড়া জংশন, রঘুনাথ বাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, হেনরিয়া, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজলপুর, আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর, টিকরা। আর তারপরে পৌঁছাই দীঘা স্টেশনে। আমরা এখন চলে এসেছি রামনগর স্টেশনে। আর এই স্টেশনে আসছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেই ট্রেনটি দীঘা পৌঁছে আবার প্যাসেঞ্জার নিয়ে হাওড়া কিংবা সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেহেতু এটি সিঙ্গেল লাইন, তাই এই স্টেশনে এই ট্রেনটি পাস হচ্ছে। তার জন্য এই লোকাল ট্রেনটিকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 11টা 5। আর ফাইনালি আমি পৌঁছে গিয়েছি দীঘা স্টেশনে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, আর প্রচুর পর্যটক এসেছে আজকে দীঘাতে। চলো তাহলে স্টেশনের বাইরে বেরিয়ে হোটেল খুঁজি। সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও।
আমি পৌঁছে গেছি হোটেল শতাব্দীতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে নন এসির ভাড়া 600 থেকে 700 টাকার মধ্যে, আর এসির ভাড়া 1100 থেকে 1200 টাকার মধ্যে। চলুন তাহলে আমাদেরকে রুমের রিভিউটা দেখাই, সঙ্গে থাকুন। নন এসি আর এসি রুমের কত করে? নন এসি এসি রুমের ভাড়া দীঘায় সেইভাবে বলা সম্ভব নয়। হ্যাঁ, ফিক্সড তাও থাকে না। আমাদের নর্মালি 700 প্লাস 12% হচ্ছে নন এসির ভাড়া, আর এসি নিলে আপনার 1300 প্লাস 12% জিএসটি, 1456। আর ডাবল বেডরুম। আর উপর নিচে কি ভ্যারি করে না একই সব সেম? নন এসিটা ভ্যারি করে না, এসিটা একটু কোনো সময় ভ্যারি করে। আচ্ছা, সিজন টাইমে আপ ডাউন হয়, দীঘায় সবই জানে এটা। আর সি বিচ থেকে কতটা দূরে? এটা সি বিচ থেকে 3.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, হচ্ছে হোটেল শতাব্দী। আর এখানে চেক আউট টাইম আর চেকিং টাইম দেওয়া রয়েছে। এখানে চেকিং 11টা AM আর চেক আউট 10টা AM। আর এই হচ্ছে হোটেলের রিভিউ বাইরের। এই হচ্ছে হোটেল শতাব্দীর ফোন নাম্বার, আর আপনারা ফোন করেও এখানে রুম বুকিং করতে পারেন। আগে থেকে রুম বুকিং করা যায়। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটি ডবল সাইজের বেড রয়েছে, আর রয়েছে একটি সোফা, আর সামনে একটি চেয়ার রয়েছে, আর এই দিকে রয়েছে একটি বড় সাইজের মিরর, পাশে রয়েছে টিভি, আর এখানে রয়েছে একটি ছোট্ট ওয়ার্ডরোব যেখানে ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে। আর এই দিকে রয়েছে একটি টেবিল ছোট্ট সাইজের, আর এই দিকে রয়েছে একটি জানালা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকে রয়েছে একটি টয়লেট, আর এখানে ইংলিশ প্যাটার্নের টয়লেট রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, এখানে একটি মিরর রয়েছে, আর এর রয়েছে একটি বেসিন। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই দিকে রয়েছে একটি হাওয়া বারান্দা, যেখানে চেয়ার নিয়ে কিছুটা সময় কাটাতে পারেন। দেখতেই পাচ্ছ তোমরা। এই তো ছিল হোটেল রিভিউ। আর এই হোটেলের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে রুম বুকিং করতে পারেন। আর এই হোটেলটি সি বিচের একদম সামনে রয়েছে, সি বিচ থেকে মিনিট 2 হাঁটা পথেই পড়বে এই হোটেল। আর এটি হচ্ছে ওল্ড দীঘার হোটেল। আর এই হোটেলের এসি ও নন এসি 2 রুম পাওয়া যায়। এসির দাম রয়েছে 1100 থেকে 1200 টাকার মধ্যে, আর নন এসি 600 থেকে 700 টাকার মধ্যে। তো চলো পরবর্তী ভ্লগগুলোতে সঙ্গে থাকো। আর পরপর দীঘার সমস্ত ভ্লগ আসছে, তাই সঙ্গে থাকো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।